পূজাৰী বিগত 40 বছৰ ধৰি তেওঁ মানকাছৰ বিভিন্ন প্ৰান্তত অঘৰী হৈ জীৱন যাপন কৰিছিলে। কাৰণ তেখেত গৰাখহনীয়াত পতিত হোৱাৰ কাৰণে ভূমিহীন হৈ পৰিছিলে আৰু সেই ব্যক্তিগৰাকী আজি প্ৰায় 40 বছৰ ধৰি মানকাছৰত কোনো চৰকাৰী সা সুবিধা লাভ নকৰাকৈ জীয়াই আছে। সেই ব্যক্তিগৰাকীৰ পৰা আমি পোনে পোনে জানিব বিচাৰিম আচলতে তেওঁ 40 বছৰ ধৰি মানকাছৰত অনাই বনাই ঘূৰি ফুৰি আছে আৰু এই ক্ষেত্ৰত চৰকাৰৰ পৰা আপুনি কি ধৰণৰ সুবিধা লাভ কৰিছে? গৃহত তেওঁ আজি প্ৰায় 10 বছৰৰ পৰা এই কৰুণভাৱে জীৱন যাপন কৰি আছে। এটা টিনৰ চালিত তেওঁ বসবাস কৰিছে আৰু তেওঁৰ প্ৰকৃততে চৰকাৰীভাৱে তেওঁ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ গৃহকে ধৰি কোনো এটা সুবিধাই তেওঁ লাভ কৰা নাই, অৰুণোদয় লাভ কৰা নাই, বৃদ্ধ পেঞ্চন লাভ কৰা নাই। গতিকে এই পৰিয়ালটোৰ চৰকাৰে যাতে নজৰ দিয়ে তাৰ কাৰণে তেওঁ আবেদন কৰিছে। কাৰণ তেওঁ পৰিয়াল চলোৱাৰ ক্ষেত্ৰত তেওঁ ভীষণ অসুবিধা হৈছে আৰু বৰষুণৰ দিনত তেওঁ এই ভঙা চিঙা গৃহতে বসবাস কৰে আৰু তেওঁ করুণভাবে জীবন বছর আমার 72 বছর বয়স চলতেছে, কিন্তু এর মধ্যে থেকে আমি কিচ্ছু পাইলাম না। আর 40 বছর মানকাছর নদী আসি এখন শ্মশান মন্দিরে 8 থেকে 10 বছর পর্যন্ত আমি পূজারী হিসেবে কাজ করতেছি এবং মরামৃত্যু যদি মরামৃত্যুর কাজও আমি করি, গান কীর্তন এইসবও করি, কিন্তু আজ পর্যন্ত আমি কিচ্ছু আমি পাইলাম না। মানে আমার এত কষ্ট হয়েছে। সরকারিভাবে ঘর পাইছে না, সরকারি ঘর টর আমি কিচ্ছু পাই নাই, মাটি ভূমি নাই, আমার আজির পড়া ভূমি নাই, এই কারণে মানে আমার খুব কষ্ট হয়েছে। না, বৃদ্ধ পেনশনও পাই নাই, কিচ্ছু পাই নাই, আমি এত কষ্ট। আপনি কেন চলে তেনে ঘর নাই, মানে সরকারি কোনো সুবিধা নেই? আমি জীবজন্তু পালিয়ে কোনো রকম টুকটাক করে চলি। আপনার পরিবারত কেজন মানুষ? চারজন মানুষ, আমরা 2 ছেলে আর বুড়া বুড়ি। যে যা হোক আমরা সাধু সাইদেনী হিসেবেই সবাই জানে, এইখানে সবাই জানে আমরা ছোটোর থেকেই আমি গান কীর্তনই আমার সার। ইসমাখনের আপনি মন্দিরত মানে দেখভাল করেন? দেখভাল, মন্দিরের দেখভাল করি আমি। আজকে 8 থেকে 10 বছর থেকে আমি এই কাজ করতেছি শ্মশান মন্দিরে। এর আগত আপনি মানকাছর কোথা আছে? মানকাছর আপনি ফায়ার ব্রিগেডের ওইখানে। কিমান বছর আছে? ওইখানে আমি 14 বছর ছিলাম। তারপরে ওইখানে থেকে আমি নদীর পাড়ে একজনাক ধরিয়ে সাধু মানুষ হিসেবে আমাকে থাকতে দিছে। ওইখানেও 8-10 বছর আমার গেছে। এইরকম জায়গায় জায়গায় মহিলা ঘরে 5-7 বছর ছিলাম। মানে অঘরীভাবে আপনি? অঘরীভাবে আমি আজ পর্যন্ত খুব কষ্টে আছি। মানে কোনো রকম 2টা জীবজন্তু পালিয়ে আমি মানে টুকটাক করি, মানে জীবন যাপন করি। 40 বছর হয় এখানে আসা নেই। 10 বছর থেকে মন্দিরে, শ্মশান মন্দিরে পূজা পাঠ করি আসছি। তা আমি তো বহুত কষ্টতেই আসি না, মানে নিজের ঘর নাই না, তো গভর্নমেন্ট ঘরটাও পাইতেছি না, আর এই পশু পাখি পালিয়ে মানে কোনো রকম আর কি চলি। অরুণোদয় লাভ করেছে? অরুণোদয় কিচ্ছু পাইনি। বৃদ্ধ পেনশন? আমি বৃদ্ধ পেনশন